দিদি এসব কি ছেলে মানুষই? ছেলে মানুষই না, ছেলেবেলার প্রতিশোধ। এই জন্য এর পরের বার থেকে আমার সাথে চ্যালেঞ্জ নিবি না। আচ্ছা সব সময় মনে রাখবি যে আমি তোর থেকে বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো মনে আছে যে আমি ছোট, কিন্তু তুমি মনে হয় ভুলে গেছো যে আমি দুষ্টুমিতে তোমার থেকে বড়। আমাকে চাল ছুড়লি? ক্ষমা করবেন নতুন রানী কর্ণমোহিনী, কিন্তু প্রতিজ্ঞা তো আপনাকে বারবার হারিয়ে দিচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আপনি কখনোই প্রেমকে অসুর বানাতে পারবেন না। ওই প্রতিজ্ঞার মধ্যে এত শক্তি কোথায় যে রানী কর্ণমোহিনীকে আটকাতে পারে? এই সব গণেশ ঠাকুরের আশীর্বাদের কারণে হচ্ছে। এই সময়ে সংসারে ওনার ভক্তির শিখরে রয়েছে। শুধু একবার গণেশ ঠাকুরের বিসর্জন হয়ে যাক, তারপর আমি দেখব প্রতিজ্ঞা আমাকে কি করে আটকায় প্রেমকে অসুর বানানো থেকে। আরে এই আমার রুহি যেই মামার বাড়ি গেল, এরা দুজন বাচ্চা হয়ে গেল। এই দুজন দুষ্টু বাচ্চাকে আমাকেই ঠিক করতে হবে। মালিনী, কিচ্ছু বলো না। আমি অনেক দিন বাদে প্রেমকে এতটা খুশি দেখলাম। বাঁচতে দাও ওকে এই খুশির মুহূর্তগুলোতে, কিচ্ছু বলো না। মা দেখো 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 দিদি কি করছে। না মা, এগুলো তোমার ছেলে করছে, আমি কিছু করিনি। আরে আচ্ছা মা। আচ্ছা আচ্ছা, দুজনে এবার শান্ত হও। প্রেম, মা তুমি শুধু ওকেই আদর করবে, আমাকে তো করলে না, আমাকেও করো। আরে বাবা হ্যাঁ, তোরা দুই ভাই বোন এইভাবেই খুশিতে থাক, কারোর যেন নজর না লাগে তোদের। আচ্ছা মা, তুমি এখন ওকে বাইরে নিয়ে যাও, কারণ আমি এখন পায়েস বানাবো, কেউ আটকাতে পারবে না। আরে প্রেম, আজ রাতে আমাকে প্রেমকে নিয়ে মায়াবনে যেতেই হবে, না হলে আমার সমস্ত পরিশ্রম ধূলিসাৎ করে দেবে এই প্রতিজ্ঞা। তপস্যা, তুমি এত সকালে কোথায় গিয়েছিলে? মা আমি একটু মন্দিরে গেছিলাম ব্যাস। আরে বাহ, এটা তো তুমি খুব ভালো কাজ করেছো যে মন্দিরে গিয়ে মহাকালের আশীর্বাদ নিয়েছো। আজ একটা বিশেষ দিন, গণপতির বিসর্জনের সঙ্গে সঙ্গে বেস্ট বৌমা প্রতিযোগিতার আজ শেষ ভাগ। আর আমি চাই যে এই প্রতিযোগিতায় তুমিই জয়ী হও। আগে এই প্রতিযোগিতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না প্রতিজ্ঞা, কিন্তু কাল রাতের ঘটনার পর তোর অহংকারটা একটু বেশি বেড়ে গেছে। তাই সেই অহংকারটা ভাঙার জন্য আমাকে বেস্ট বৌমার প্রতিযোগিতা তো জিততেই হবে, যাতে আমি বেস্ট বৌমার সঙ্গে সঙ্গে আমার প্রেমের স্ত্রীও হয়ে উঠতে পারি। জিত সবসময় সত্য ভালোবাসার হয় তপস্যা, সে তুমি যাই করে নাও না কেন। ভালো হয়েছে আমি বিট্টুকে পাঠিয়ে দিচ্ছি, আমাকে ওই নাগিনী কিচ্ছু করতে পারবে না। না 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 না। আরে জেঠিমা আপনি এখানে? আরে গণেশ পুজোর প্যান্ডেলে বেস্ট বৌমা হওয়ার প্রতিযোগিতা শেষ রাউন্ড শুরু হতে চলেছে। আরে আপনি জাননি আপনার হবু বৌমার মনে সাহস জোগানোর জন্য। তুই যত সাহস বাড়াবি ওই নাগিনের, একদিন তোকেই ছবল দেবে। এসব কি বলছেন জেঠিমা? আমাদের বিশাখা বৌদি কত গুণী। নাম করিস না তোর।
ওই নাগিন যাতে না ওর আশেপাশে থাকতে পারে সেই জন্য আমি বিট্টুকে ভোপালে পাঠিয়ে দিয়েছি মামার বাড়ি। আচ্ছা, মানে এখন যদি বিশাখা বৌদি বিট্টু দাদার ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে তাকেও ভোপালের ট্রেনে বসিয়ে দেবো, তাই তো? না, তুই পরিষ্কার ওই নাগিনকে জানিয়ে দে কোনো বিট্টু বিট্টু এই বাড়িতে থাকে না। ওর ভয়ে তো এই বাড়ি ছেড়ে চলে গেছে। কে ছেড়ে পালিয়ে গেছে মা? তুই ভোপাল যাসনি? আরে মা, কি করে যেতাম? বাস স্টপে পৌঁছে গেছিলাম, তারপর ওখানে আমি বিশাখাকে খুঁজে পেলাম। আর জানো, বেচারি উজ্জয়নে যে আত্মীয়ের কাছে ছিল, সেই আত্মীয়রা নাকি উজ্জয়ন ছেড়েই চলে গেছে। সেই জন্যই তো আমি বলছিলাম বেবি যে আমি কোন একটা হোটেলেই থাকবো। আরে না না বাবু, তুমি হোটেলে কেন থাকবে? এই বাড়ি আছে তো। তাহলে কোথায় থাকবে? আরে মা, আমাদের এই বাড়িতে থাকবে। আর এমনিতেও মা, ওকে তো এই বাড়িতে একদিন আসতেই হবে। এখনই যদি চলে আসে প্রবলেম কোথায়? বিট্টু দাদা একদম ঠিক কথা বলেছো তুমি। এমনিতেও বড় বড় ঋষি মুনিরা বলে গেছেন যে কাল যেটা করবি সেটা আজ কর, আজ করলে এক্ষুনি। এখন তুই চুপ কর। বাবা বিট্টু, বিয়ের আগে বউ এ বাড়িতে থাকলে সেটা ভালো দেখায় না। কিন্তু মা, তপস্যা বৌদিও তো এই বাড়িতেই রয়েছে, সেরকমই আমার বাবুও থাকবে এখানে। তাতে কি সমস্যা হবে বলো তো মা? আমি বললাম তো, আমি বেঁচে থাকতে এই বাড়িতে সব চলবে না, ব্যাস। শাশুড়ি মা, শাশুড়ি মা, তোমার জীবন আর মৃত্যুর মধ্যে শুধু আমার এক ছোবলের দূরত্ব রয়েছে। শাশুড়ি মা, শাশুড়ি মা, আপনার কাছে আমি ক্ষমা তো চেয়ে নিলাম, এবার অন্তত থাকতে দিন শাশুড়ি মা। চলো বেবি, এবার আমাকে বেস্ট বৌমা প্রতিযোগিতায় অংশ নিতে হবে। চলো বেবি, চলো। বাই শাশুড়ি মা, বাই ছোটু, চলো। হয়ে গেল সর্বনাশ। আচ্ছা বেবি, তুমি মাকে এমন কি বললে যে মা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল? বিশাল, বিশাখা নাম আমার। কাকে কিভাবে রাজি করাতে হবে ভালো করেই জানি, বুঝলে বেবি? ভেরি স্মার্ট। এবারে তোমরা সবাই এই প্রতিযোগিতার নিয়মটা বুঝে নাও। বেস্ট বৌমা প্রতিযোগিতার শেষ ভাগের নিয়ম হলো, যে বৌমা নিজের মাথার উপর এই কলসি নিয়ে ফুলের মালা তৈরি করতে করতে এই দিক থেকে ওই দিকে হেঁটে যেতে হবে, যেখানে তাদের স্বামী বা হবু স্বামী দাঁড়িয়ে থাকবে। কলসি যেন না পড়ে। মালা সম্পূর্ণ করে যে বৌমা তার স্বামীর কাছে আগে পৌঁছবে সেই বৌমাকে বেস্ট বৌমার মালা পরানো হবে। হয়তো তুই শুনতে পাসনি প্রতিজ্ঞা, ফুল বানাতে বানাতে নিজের স্বামী বা হবু স্বামীর কাছে যেতে হবে, কিন্তু তোর সামনে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তোর ভালোবাসা আর স্বামী দুটোই হারিয়ে ফেলেছিস তুই, তাহলে কেন নিজের সম্মানটাকে নিয়ে ছেলেখেলা করছিস? আমি একটা কথা বলি, হার স্বীকার করে নে। আমরা কে হই হার জিত নির্ধারণ করার? যা করবেন বাপ্পা করবেন। যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে উনি আমায় নিশ্চয়ই সঙ্গ দেবেন। আর তুমি দেখবে প্রেম আমায় জয়ের মালা নিশ্চয়ই পরাবে। দেখে নাও প্রতিজ্ঞা, যত ইচ্ছে তত স্বপ্ন দেখে নাও, যখন মুখ থুবড়ে পড়বি না তখন তুই বুঝতে পারবি মজাটা। এবার সমস্ত বৌমা প্রস্তুত হয়ে যাও।
আর এটা ভাবো যে এই প্রতিযোগিতা কি করে জিতবে। কিছুক্ষণ পরে প্রতিযোগিতা শুরু করা হবে। বেবি, এইটা হলো তোমার রুম। কি বড় রুম! আরে কি বড় আলমারি এটা বেবি! বেবি, এইদিকেও আছে। বেবি বেবি, এই সব কিছু আমার জন্য? এই সব তোমার জন্য, যেখানে যা খুশি সব রাখতে পারো তুমি। তাহলে তো আমি সমস্ত কেনাকাটি ফোন থেকেই করব। হ্যাঁ ফোন দিয়ে? হ্যাঁ, তুমি দেখো না টিভিতে? দাও তোমার ফোন দাও। এই নাও। সমস্ত বাড়ির বউয়েরা সারা দিন ফোন নিয়েই পড়ে থাকে, কখনো এইভাবে, কখনো এইভাবে, কখনো এইভাবে। বেবি, তুমি অনলাইন শপিং এর কথা বলছো? কি কিউট আমার বেবি। তুমি কখনো অনলাইনে শপিং করোনি? না, আসলে কি জানো, আমার রানী রানী? রানী দিদা, যার কাছে বড় হয়েছে, উনি খুবই কঠোর। আচ্ছা। কে কি খাবে, কে কখন ঘুমোবে, কে কতটা হাসাহাসি করবে, সবই উনি ঠিক করেন। বেবি, তোমাকে এখানে একদম চিন্তা করতে হবে না। তোমার যখন যা খুশি করো, যা ইচ্ছে খাও। বেবি, খাবার কথায় মনে পড়লো, তুমি তাড়াতাড়ি কিছু খেয়ে নাও, কারণ প্রতিযোগিতা শুরু হতে চলেছে। হ্যাঁ, প্রতিযোগিতা শুরু হতে চলেছে, আর আমি পোশাক বদলে আসছি। হ্যাঁ, যাও যাও, তুমি যাও এখান থেকে। আরে বেবি, যাও, যাও। আমি এখানে বসে থাকি, তুমি চেঞ্জ করো। আরে বদমাশ, যাও এখান থেকে এখন, বেরো। আরে বাবা, যাও। শোনো যাও। না বেবি। আমার বেবি হবে বেস্ট। আচ্ছা, তুমি শুনছো নাগিনের মিউজিক? তুমিও শোনো নাও। না না, তুমি শোনো, আমাকে একটু যেতে হবে। ঠিক আছে। দরজা বন্ধ, মনে হচ্ছে কেউ ভেতরে লুকিয়ে আছে, কিন্তু কে এখন লুকোচুরি খেলছে? খুলছে না কেন? নাগিন, ইচ্ছাধারী নাগিন, সাপ 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 সাপ। মালা দিদি, কি হয়েছে? এই বাড়িতে ইচ্ছাধারী নাগিন আছে, আমি এক্ষুনি দেখেছি। অর্ধেক নাগিন, অর্ধেক নারী। এমন কিছুই হয় না, তুমি শান্ত হও। ও ছাদের দিকে গেছে, চলো আরে- চলো, আমি দেখাচ্ছি, আরে চলো। সমস্ত বৌমা স্বামী বা হবু স্বামী যে যার নিজের জায়গায় দাঁড়িয়ে যাও। যা, এই নাগিন এখানে না আসলেই ভালো হয়, যেটুকু সম্মান পড়ে আছে সেটা বেঁচে যায়। ওই নাগিন নারীটা সাপ হয়ে জানলা দিয়ে উপরে দিদি, আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমি দেখতে চাই না তোমার ইচ্ছাধারী নাগিন, তুমি ছেড়ে দাও না। না না, আমি দেখাবো, চলো। দিদি- ছাদের দিকে গেছে, আমি দেখেছি।
বেবি, তুমি তুমি কে? ও হলো তোমার হবু বৌদি। বৌদি, প্রতিজ্ঞা, তপস্যা, আবারে মানে আমার তিনটে বৌদি হয়ে যাবে। আমার তিনটে বৌদি, কি মজা। এক মিনিট, তুমি কি এখানে অর্ধেক নারী আর অর্ধেক নাগিনকে দেখেছো? অর্ধেক নারী আর অর্ধেক নাগিন? হ্যাঁ, দেখেছি তো। দেখেছো বিট্টু, আমি বলছিলাম না ও দেখেছে। বাবু তুমিও দেখেছো? কিন্তু কোথায়? টিভিতে। টিভিতে দেখেছে দিদি। টিভিতে না, এখানে বাড়িতে। দিদি 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 দেখো, এমনটা তো জরুরি নয় যে তুমি যেটা দেখেছো সেটা সবাই দেখবে। দিদি তুমি আমার কথা শোনো, তোমার রুমে যাও, গিয়ে একটু রেস্ট নাও। কেউ আমার কথা শোনেই না। আমি আগের বারও বলেছিলাম, তখন আমার কথা কেউ বিশ্বাস করেনি। এখন আমি কারোর সাথে কথাই বলবো না। সকালবেলা তো রুম থেকে বের করে দিয়েছিলে, কিন্তু এখন আমি কোথাও যাব না। আরে বাবু, আমাকে তো যেতেই হবে, না হলে প্রতিযোগিতার জন্য লেট হয়ে যাবে, তাই না? ঠিক আছে বেবি, তবে প্রতিযোগিতাতে যাওয়ার আগে গণেশ ঠাকুরের মুশিকের কানে নিজের জয়ের জন্য মনস্কামনা অবশ্যই বলো। তারপর দেখো আমার বাবু অবশ্যই জিতবে। ইয়ে! চলো যাই। চলো। মা তৈরি তো উজ্জয়নের বেস্ট মেয়েকে আমার বউ বানানোর জন্য? আগে তো শুধু তপস্যাকে নিয়ে ভয় ছিল, কিন্তু এখন বিশালীও তো জড়িয়ে গেল এই পরিবারের সাথে। আমায় আরো সতর্ক থাকতে হবে। হে গণপতি বাপ্পা, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আমার প্রেমকে রক্ষা করবেন আপনি। সত্যি নাগিন জিতে যায়, তাহলে তো আমাকে সংসার ছেড়ে সন্ন্যাসিনী হয়ে যেতে হবে। বিশালী, মায়া বনের বাইরেও রানী কর্ণমোহিনী কর্তৃত্ব ফলান। উনি কিছুতেই বোঝেন না যে এখানেও আমি কারোর মনের রানী। কি আর করা যাবে, বেঁচে থাকতে হলে আমায় ওনার কথা মেনে চলতেই হবে। বাবু কি হয়েছে বাবু? কি হয়েছে? বেবি, আমার পায়ে কাঁটা ফুটে গেছে। আরে বাবা রে, এত বড় কাঁটা! আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো। না না, আমি ঠিক
আছি, তুমি আমাকে ওখানে নিয়ে চলো। চলো দিদি, আস্তে আস্তে, হ্যাঁ, সাবধানে। চলো চলো। এখন শুধু প্রতিজ্ঞা আর তপস্যায় বেঁচে রয়েছে এই প্রতিযোগিতায়। দেখা যাক সেরা বৌমা এখন কে হয়, প্রতিজ্ঞা নাকি তপস্যা। প্রেম তো ওকে স্ত্রী মনে করে না, তাহলে কিসের বৌমা? আমি বলছি যে তপস্যাকেই এই প্রতিযোগিতার বিজেতা ঘোষণা করে দাও, আর ওকে বের করে দাও এই প্রতিযোগিতা থেকে। মা, আমি কোনো উপাধির জন্য আসিনি এখানে। বেস্ট বৌমা আমি হতে চাই না। আমি তো শুধু এটাই প্রমাণ করতে চাই যে যে সম্পর্ক মহাকাল স্বয়ং তৈরি করেছেন তাকে জগতের কোনো শক্তি ভাঙতে পারবে না। না না দিদি, যদি প্রতিজ্ঞাকে আমরা প্রতিযোগিতা থেকে বাইরে বের করে দিই তাহলে লোকেরাই তো আঙুল তুলবে তপস্যার দিকে। এটারই তো সুযোগ নিচ্ছে এই প্রতিজ্ঞা। আমি বলে দিচ্ছি, এই প্রতিযোগিতায় প্রতিজ্ঞাই হারবে, দেখে নিও তুমি। না ছোটু, কিচ্ছু তোলার কোনো প্রয়োজন নেই। প্রতিযোগিতার নিয়ম অনুসারে ওকে সমস্ত বাধা পার করে এই দিকে এগিয়ে আসতে হবে। এখন তো মনে হচ্ছে প্রতিজ্ঞা হেরেই যাবে। তবে নয় তো কি, ভাঙা কাচের ওপর দিয়ে কেউ হাঁটতে পারে নাকি? আমি জানতাম প্রতিজ্ঞা, একমাত্র তুমি আমাকে বুঝতে পারো, তুমি আমাকে ঠিক করতে পারো। আমি অন্ধকারের মধ্যে প্রবেশ করে যাচ্ছি প্রতিজ্ঞা, প্লিজ আমাকে এর থেকে বাইরে বের করো। আমার মধ্যে ভালোবাসা, মনুষ্যত্ব সবকিছু শেষ হয়ে যাচ্ছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, আমি শয়তান হতে চাই না প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, আমি এমন হতে চাই না। প্রেম, না বাবা, কোনো প্রয়োজন নেই। ও যা কিছু নাটক করছে, ও চাই যে তোর মন যেন আবার ওর প্রতি গলে। কোনো প্রয়োজন নেই যাওয়ার।
গেছো, আর ওর মালাও তৈরি। এতে কি এসে যায় মালিনী? এই প্রতিযোগিতার নিয়ম অনুসারে তার স্বামী তাকে আগে মালা পরালে তবেই সে বেস্ট বৌমা হবে। আর প্রেম প্রতিজ্ঞাকে নয়, তপস্যাকেই মালা পরাবে। হে ভগবান, পারিজাত ফুলের মালা তো স্বামী স্ত্রীর ভালোবাসার প্রতীক। তাহলে প্রেম নিজের হাতে ওই অশুভ শক্তির গলায় কি করে মালা পরাতে পারে? আমার প্রেমকে রক্ষা করো ভগবান, কোনো কর্ণমোহিনী যেন প্রেমের স্ত্রী না হয়। প্রেম, কি এত ভাবছিস? তপস্যা হলো তোর হবু বউ। ওর গলায় এই মালাটা পরিয়ে তপস্যাকেই এই শহরের বেস্ট বৌমা করে দে। ওম গণ গণপতয়ে নমঃ। আজ একটা অনেক বড় অনর্থ হওয়ার থেকে আপনি বাঁচিয়ে নিলেন ভগবান। প্রেমের জীবনের একটা বড় বিঘ্নকে আপনি নাশ করলেন বিঘ্নহর্তা। এইভাবে মালা ছিঁড়ে যাওয়া তো একটা বড় অশুভ সংকেত। এর মানে হলো এটাই যে স্বয়ং ভগবানও চান না যে তপস্যা এই বাড়ির বউ হোক। এ কি কথা বলছেন আপনারা? হতে পারে যে তপস্যা যে সুতো দিয়ে মালা গেঁথেছে সেটা ভালো নয়, তাই কেটে গেছে সুতো। এতে তপস্যার কি ভুল? তপস্যা প্রতিযোগিতার সমস্ত নিয়ম পালন করে কলসি না ফেলে ওর মালা সম্পূর্ণ করে প্রেমের কাছে পৌঁছেছে। তাহলে তপস্যাই তো বিজেতা হলো এই প্রতিযোগিতার, তাই না? আরে কি হয়েছে আপনাদের? এইভাবে কেন দেখছেন? তপস্যাই বিজেতা। তপস্যা, 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 তপস্যা। বেস্ট বৌমার প্রতিযোগিতা তো আমি জিতে নিলাম, আর দেখতে দেখতে প্রেমকেও আমি খুব তাড়াতাড়ি জিতে নেব। আর তুই শুধু চোখের জল ফেলেই যাবি। তপস্যা বেস্ট বৌমা এই শহরের। প্রেম, আয় ফটো তোলা হবে, চলো। আজ হয়তো সবার কাছে আমি হেরে গেছি ভগবান, কিন্তু আজ আমার ভালোবাসার জয় হয়েছে আপনার কৃপায়। এখন শুধু আপনার কাছে একটাই প্রার্থনা, আমার আর প্রেমের সম্পর্ককে আপনি অটুট রাখবেন। ওর ভিতরের মনুষ্যত্ব যেন কখনো না শেষ হয়ে যায়। মানুষদের এই ভক্তি দেখে না আমার সারা গায়ে আগুন জ্বলে যায়।
জানি না আপনি সব সহ্য করেন কি করে। হয়তো আমি জন্ম থেকে একজন মানুষ আর নিজের কর্মের কারণে কর্ণমোহিনী হয়ে উঠেছি। সেই কারণেই মানুষের এই সব ভক্তি আমার উপর খুব একটা প্রভাব ফেলে না। তপস্যা, আরে মা, ওখানে কেন দাঁড়িয়ে আছো দূরে? এদিকে এসো, আরতি করতে হবে। তোমার হবু স্বামীর পাশে দাঁড়াও। আসছি মা। গণপতি বাপ্পা! প্রেম, বিসর্জনের সময় হয়ে গেছে। এবারে গণপতির বিসর্জন করা যাক। মূর্তিটা তোল। ভগবান, আপনি আমার কথা শুনেছেন। আমার ভালোবাসা, আমার সমর্পণের ফল আমাকে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রেম প্রতিজ্ঞাকে ওর মালা পরিয়ে দিয়েছে। হ্যাঁ, মালাটা তো প্রেমের হাত থেকেই প্রতিজ্ঞার গলায় গিয়ে পড়লো। মানে তপস্যা না, প্রতিজ্ঞাই হয়েছে বেস্ট বৌমা। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। মনে তো হচ্ছে যেন স্বয়ং গণপতি প্রতিজ্ঞাকে বেছেছেন। সুজাতা, প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। আর প্রত্যেক ছোট বড় ঘটনাকে এইভাবে ভগবানের নাম দিও না। গণপতি বাপ্পা! মঙ্গল মূর্তি! খুব শখ না তোর প্রেমের হাতে মালা পরার? এবার এই মালাই তোর গলার ফাঁস হয়ে যাবে। গণপতি বাপ্পা! মঙ্গল মূর্তি! প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা হঠাৎ কোথায় চলে গেল? গণেশ ঠাকুর বিসর্জনের সঙ্গে সঙ্গেই আজ তোকেও আমি শেষ করে ফেলবো প্রতিজ্ঞা। কেউ নেই প্রতিজ্ঞা, আজ এখানে এমন কেউ নেই যে তোর ডাক শুনতে পাবে, কারণ সবাই চলে গেছে আজ গণেশ ঠাকুরকে বিসর্জন দিতে।
সেই সময়ই পারতাম প্রতিজ্ঞা, যখন আমি কর্ণমোহিনী হয়েছিলাম, কিন্তু আমি তোকে বাঁচিয়ে রাখলাম এটা ভেবে যে জ্বালানোর জন্য আমার একটা বোন তো থাকবে, আর প্রেমকে পাওয়ার মজাটাই দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু আমি ভুল করেছিলাম। তুই আমার আনন্দ না, বরং আমার জীবনে সমস্যা তৈরি করছিস। এখন তুই আমার গলার কাঁটা হয়ে গেছিস প্রতিজ্ঞা, আর যখন গলার কাঁটা কষ্ট দেয় তখন সেই কাঁটা কি করে উপড়ে ফেলতে হয় সেটা জানে রানী কর্ণমোহিনী। চিরবিদায় বোন। পরের জন্মেও আমার সামনে আসিস না। আমার এটা নিয়ে কোনো দুঃখ নেই যে আমি মরে যাচ্ছি। আমার শুধু এটাই দুঃখ যে একদম দুর্বল একজন মানুষের কাছে মরতে হচ্ছে। এমন একজন মেয়ে যার কাছে না বুদ্ধি আছে না শক্তি, যার কাছে কোনো অশুভ শক্তি যদি না থাকতো তাহলে ও কিছুই করতে পারতো না। তুই আমাকে ভুল বুঝলি প্রতিজ্ঞা, একদম ভুল বুঝলি। আমি এই কারণে ক্ষমতাবান নই কারণ আমার কাছে অশুভ শক্তি আছে। ওই সমস্ত অশুভ শক্তি আমি নিজের ক্ষমতায় আদায় করে নিয়েছি। আর তোর কি মনে হলো যে আমি বুদ্ধির ব্যবহার না করেই কর্ণমোহিনী হয়ে গেলাম? কত ষড়যন্ত্র করতে হয়েছে আমাকে কর্ণমোহিনী হয়ে ওঠার জন্য, তার কোনো ধারণাই নেই তোর প্রতিজ্ঞা। তপস্যা অশুভ শক্তি জয় করেছে, অশুভ শক্তির কারণে তপস্যা তৈরি হয়নি। আর এই কথাটা আমি তোকে একদিন ঠিক বুঝিয়ে দেব প্রতিজ্ঞা। তোমার এই অহংকার তোমার সব থেকে বড় দুর্বলতা, আর সেই অহংকারের সুযোগ নিয়ে আজকে আমি আমার প্রাণ বাঁচিয়েছি। বিসর্জনের আগে আমি ভগবানকে শেষবারের মতো একবার দেখতে চাই। বোন আমার, আর ওর শেষ ইচ্ছেটাও পূরণ করতে পারছি না আমি। ওকে এমন ভাবে মারতে হবে যেখানে অশুভ শক্তির কোনো ব্যবহার থাকবে না। নতুন রানী কর্ণমোহিনী, যদি আপনি বলেন তাহলে আমি গিয়ে ছোবল দিই ওকে। এমনিতেও বিশালে ছোবল মারলে সে জল পর্যন্ত পায় না। তোকে খুব ভালো করে চিনে ফেলেছে ও। যদি তুই ওর কাছাকাছিও যাস না, তাহলে তোর ছোবল মারার আগেই তোর মাথাটা ছিঁড়ে ফেলে দেবে ও।
যদি প্রতিজ্ঞা একবার আমার থেকে আমার অস্ত্রটা কেড়ে নেয়, তাহলে আমার কাছে তো আর কোনো পথই থাকবে না আমার মায়াবী শক্তি প্রয়োগ করা ছাড়া। তাহলে এবার আমি কি করব? ওই অশুভ শক্তির এতটাই অভ্যেস করে ফেলেছি আমি যে ওটা ছাড়া আর কিছু ভাবতেই পারছি না। আহ! এখনো তো বাজি ফাটছে, তার মানে এখনো নিশ্চয়ই বিসর্জন হয়নি। আমায় তাড়াতাড়ি পৌঁছতে হবে। বাবা প্রেম, ভগবান গণপতির মূর্তি বিসর্জন করো।